আমি এখন দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টি দেখছি, একদম চারপাশে বৃষ্টি পড়ছে, একদম ব্যালকনি থেকে বৃষ্টি দেখছি। তো এই বৃষ্টি দেখতে দেখতে কয়েকটা ফোন কিছুক্ষণ আগে অ্যাটেন্ড করলাম। যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তর। প্রথম বলছেন ঘরের অশান্তি তার আশ্চর্য সমাধান। ঘরের অশান্তি দূর করব কি করে? আমি একটাই কথা বলি, মুখে সেলোটেপ লাগান। মুখে কথা বাক্য সংযমই পারে ঘরের অশান্তি দূর করতে। সব কথার উত্তর দেওয়ার দরকার নেই, সবার কথার উত্তর দেওয়ার দরকার নেই। আমি এটা প্রথম আপনাদেরকে বলবো। আর কি, অশান্তি তৈরি হওয়ার কারণ আছে, তৈরি হওয়াটাকে আটকান, সমস্যার সমাধান হবে। এটা প্রথম। আর আমাকে দ্বিতীয় জন প্রশ্ন করেছেন যে অবাধ্য স্ত্রী, স্ত্রীর জন্য সংসারে অশান্তি ইত্যাদি ইত্যাদি। তার প্রশ্নের উত্তর দিচ্ছি যে প্রত্যেকে দেখুন, স্ত্রীকে ভালোবাসা দিয়ে আপন করতে হয়। এখন কিছু মেয়ে তারা স্বভাবতই খারাপ। কেমন খারাপ? যারা ঘরকে আপন করতে পারে না, যারা স্বামী শ্বশুর বাড়ির লোককে আপন করতে পারে না, বাপের বাড়ি মা বাবা তাদেরকেই আপন ভাবে, এগুলো ডিস্টারবেন্স তৈরি হয়। কোনো কোনো ক্ষেত্রে মেয়ের মা সব সময় মেয়েকে এমন যুক্তি পরামর্শ দিচ্ছেন যে সে একটা অন্য পরিবারে গিয়ে ব্লেন্ড হতে পারছে না, তার জন্য সংসারে সমস্যার সৃষ্টি হয়, সেগুলো আছে। এবং কিছু পারিবারিক শিক্ষার অভাব আছে, যার জন্য সে অন্যকে টলারেট করতে পারে না, তার জন্য সমস্যার সৃষ্টি হয়, এগুলো আছে, এগুলোর জন্য হয়। এবং আমি বলি সবচেয়ে উপায় হচ্ছে ভালোবাসা। দেখুন, সম্পর্ক জোর করে হয় না, রিলেশন জোর করে হয় না, সংসারও জোর করে হয় না। তাকে বোঝান, বুঝুন, নইলে বেরিয়ে আসুন, সোজা হিসেব। জ্বলে মরার কোনো জায়গা নেই। এটা হচ্ছে একদম, জীবনে বাঁচতে হবে, ভালোভাবে বাঁচতে হবে, আনন্দের সঙ্গে বাঁচতে হবে। এটা জীবনের আমি সোজা কথা বলি। আচ্ছা, আমাকে পরের প্রশ্ন করেছেন, দাদা হাতে টাকা থাকছে না, কি করব? অযথা খরচ কমান, অযথা খরচ কমান, হাতে টাকা থাকবে। কেন হচ্ছে? এক মাসের খরচ লিখুন, লিখে দেখুন কোথায় সমস্যা কাটবে। আচ্ছা, আমাকে পরের প্রশ্ন করেছেন বাই ফোন কল, যে প্রশ্নগুলো আসছে, আমাকে পরের প্রশ্ন করেছেন যে প্রচন্ড টেনশনে রাত্রে ঘুমোতে পারছি না, কি করব? আমি বলবো একটা ডাক্তারের পরামর্শ নিয়ে, মানে যখন অ্যাকিউট কন্ডিশনে চলে যায় তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটা হালকা ঘুমের ওষুধ কদিন খান, ঘুমন। আর আপনার একটু বায়ু পরিবর্তন দরকার। আগেকার দিনে ডাক্তাররা যেমন করে বলতেন যে বায়ু পরিবর্তনে যান, বায়ু পরিবর্তন প্রত্যেকে করুন, ভালো থাকবেন। আর আমাকে পরের প্রশ্ন একজন করেছেন, সামনে পুজো আসছে, সামনে পুজো আসছে, আমাকে একজন নতুন জামা কাপড় দিতে চাইছে, কিন্তু আমি তার জামা কাপড়টা নিতে আগ্রহী নই। আচ্ছা, এতে কি আমার পাপ হবে? কেন হবে? তাচ্ছিল্যের জিনিস নিতে নেই, এটা বলি সব সময়, তাচ্ছিল্যের জিনিস নেবেন না। আর সে কোন ভাব নিচ্ছে, নিয়ে দিচ্ছে, এটা একটা ব্যাপার, কিন্তু অহংকার দেখিয়ে নেবো না এরকম করবেন না কখনো। কারোর দান কখনো এভাবে ফেরাতে নেই। আচ্ছা, তো আজকে আরো কয়েকটা দেখুন, টেলিফোনে এবার থেকে সত্যিবারটা, নতুন সত্যিবারটা সাবস্ক্রাইবার 1.3 মিলিয়ন হয়ে গেছে এই উপলক্ষে। আমরা টেলিফোনেই শুনছি। আজ থেকে লাইভ অনুষ্ঠানে সরাসরি থাকবে, আপনারা ফোন করতে পারবেন, আর ফোন করে কথা শুনবো। বাইরে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর। তো আমি বলবো যে প্রত্যেকে যে প্রশ্নগুলো আমাকে করেছেন, গতকাল সবার উত্তর দিতে পারিনি, আজকে সেই উত্তরগুলো আমি দিচ্ছি। আমাকে আরো প্রশ্ন করেছেন যে বাড়ির মধ্যে বাড়ির লোক, কাছের মানুষগুলো শত্রুতা করছে, কি করব? এক্ষেত্রে একটু চালাকি করতে হয়। কিরকম চালাকি করতে হয়? হাজি হাজি কাটতে রাহো, বাইঠো আপনি ধাম পার, মুখে তার সঙ্গে তাল মেলান, মনে মনে ঠিক থাকুন, সাবধান থাকুন, সতর্ক থাকুন, কারণ ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু অত্যন্ত ডেঞ্জারাস। দ্বন্দ্ব তর্ক ঝগড়া করবেন না, তার নামে নিন্দা করবেন না, ব্যাস সমাধান হয়ে যাবে। এগুলো প্রত্যেকে করে চলুন, আমার মনে হয় আশ্চর্য ফল পাবেন, আশ্চর্য রকমের ফল আপনারা জীবনে পাবেন। আর ঘটনা যেগুলো ঘটছে ফোনে ফোনে, মনে মনে, আমাদের জীবনে যা চলছে, প্রত্যেককে বলবো যে জীবন একটাই, জীবনে ভালো থাকতে হবে, শান্তি পেতে হবে, সুখ পেতে হবে, এগুলো আমাদের জীবনের ধর্ম, ঠিক আছে? আর জীবনটা দেখুন, অশান্তি আছেই, অশান্তি ছিল, অশান্তি আছে, অশান্তি থাকবে। আমরা সেই অশান্তিগুলোকে নিয়ে অত বেশি কিন্তু আমরা মাথা ঘামাবো না। বারবার বলছি, জীবন চলে গেলে এই জীবন আর পাবো না, এটা সবসময় মনে রাখতে হবে। আর আপনাদেরকে আমি আরো কয়েকটা প্রশ্ন, আর দাঁড়ান, আর একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। আর একটা প্রশ্ন করেছেন যে দাদা, আমার বাবা মা আমার সাথে দুর্ব্যবহার করেন, আমার কি করা উচিত? আমি বলবো, দেখুন, বাবা মাকে প্রণাম করতে হয়, শ্রদ্ধা করতে হয়, এটা আমি শেখাই। কিন্তু বাবা মা যদি প্রকৃত না হয়, তখন সেই বাবা মা শ্রদ্ধা প্রণাম পাবে না, সন্তানের ভালোবাসা পাবে না, এটা স্বাভাবিক। কিন্তু আপনি, যেহেতু তারা জন্মদাতা পিতামাতা, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য যা আছে সব পালন করবেন। প্রয়োজনে, আবারও শব্দটা বলছি, যদি প্রয়োজন সেমন পরিস্থিতি দেখেন উনুনে কেউ হাত ঢুকিয়ে দেয় না, সেই রকম তাদের সঙ্গে একটা সম্মানজনক দূরত্ব, কিন্তু প্রতিটা মুহূর্তে চেষ্টা করতে হবে তাদের ভালো করার, তাদের ভালোবাসার, এটা চেষ্টা করতে হবে। এরকম করলে আমার মনে হয় আপনি ভালো থাকতে পারবেন। আচ্ছা, কিছু ধর্মীয় প্রসঙ্গ আমাকে বলেছেন, সেগুলো আমি অন্যদিন বলবো। দুর্গাপুজোর রিলেটেড প্রসঙ্গ কিছু বলেছেন, সেই প্রশ্নগুলো একদম সাজিয়ে রেখে দিয়েছি, এগুলো পরে আমি আপনাদের বলবো। আচ্ছা, আমাকে আর একটা প্রশ্ন করেছেন
দাদা আমার আর্থিক সামর্থ্য কম, তার জন্য পরিবারের লোক অপমান অবজ্ঞা করে। দেখুন, যার আর্থিক সামর্থ্য কম, আর্থিক সম্পদ কম, তার মনের সম্পদ অনেক বেশি থাকে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, ভগবান দিয়ে ধন দেখে মন, যাদের ধন দেয় তাদের মন থাকে না, আর যাদের মন থাকে তাদের ধন থাকে না। তাই আপনি সেই ধনে ধনী, নিজেকে ধনী ভাবুন, নিজেকে ছোট ভাববেন না, নিজেকে হীনমন্যতায় ভুগবেন না, তাহলে আরো ছোট হয়ে পড়বেন। আমার মধ্যে যেটুকু আছে, দুর্বা ঘাস পুজোয় লাগে, তাই না? বট গাছের পাতাও পুজোয় লাগে, দুর্গা পুজোয় দুর্বা ঘাসও লাগে। তাহলে আমি ক্ষুদ্র হতে পারি, তুচ্ছ নই। এইভাবে নিজেকে পজিটিভ ভাবুন, পজিটিভ থাকুন। কি, পরবর্তী পর্বে দেখা হচ্ছে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন। আপনারা দেখছেন স্বস্তি বার্তা। নমস্কার।